হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? সন্ধ্যার আগ দিয়ে এই বিকেল টাইমটা অনেক সুন্দর থাকে। তা আবার শীতের সময় কুয়াশা, একটু কুয়াশা পড়ে। পুকুর পাড়েও সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমি, আমার মেজো বোন আর আমার খালাতো ছোট বোন আমরা সবাই মিলে একটা মেলাতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় অনেক দূর। আর এই রাস্তা দিয়ে হচ্ছে কোনো প্রকার গাড়ি চলাচল করতে পারে না। এজন্য আমরা হেঁটে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় আশেপাশের ভিউগুলা একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। দেখতে কেমন লাগে। এইখানে একটু মানে গ্রাম এলাকা, পাশ দিয়ে হচ্ছে পুকুর, তারপরে যে সরিষা ক্ষেত, মানে সুন্দর, অনেক সুন্দর। আমাদের বাসার ওদিকে এমন পরিবেশটা নেই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা অনেক দূরই হাঁটা লাগছে আমাদের, কারণ মেলাটা একটু দূরে। আর এখান দিয়ে হচ্ছে সেইভাবে অটো যায় না। আর রিক্সা নিয়েও হচ্ছে আমরা যেতে পারবো না। দেখুন, আমরা মেলাতে চলে আসছি। এখানে নাগরদোলা আছে। আর গ্রামীণ মেলাগুলা একটু অন্যরকম হয়। এটা হচ্ছে মানে যাত্রাপালা টাইপের একটা মেলা। এখানে একটা যাত্রা হবে। আর ওই উপলক্ষে হচ্ছে এই মেলাটা বসেছিল। আর এখানে অনেক রকমের জিনিসপত্রই আছে। দেখতেই পাচ্ছেন এই যে ছোট, ছোট খেলনাগুলা, এগুলাও সবকিছু মানে সব রকমের টাইপের ছোট্ট একটা মেলা। আর এই যে এটা হচ্ছে যাত্রার জন্য সাজিয়েছিল। আমরা এগুলা দেখতেছিলাম ১ম এ ঘুরে, ঘুরে একটা রাউন্ড দিয়ে, যে আসলে কি, কি আছে, কি, কি নাই। ওইখানে সামনে আমার মেজো বোন আমার ছোট খালাতো বোনের হাত ধরে নিয়ে হেঁটে, হেঁটে যাচ্ছিল। আর আমি পিছনে হচ্ছে ভিডিও করতেছিলাম। খুবই অল্প জিনিস। যখন আমি অনেক ছোট ছিলাম তখন হচ্ছে এমন মেলাগুলা দেখতাম। এখন নরমালি এমন মেলাগুলা বসে না। তো এইখানে এসেও আমরা একটু জিনিসপত্রগুলা দেখতেছিলাম যে কি, কি উঠেছে আর কি কেমন উঠেছে এগুলাই। আর হচ্ছে আমাদের সাথে যারা ছিল সবাই মানে টুকটাক, এখানে অত মানুষ নেই। অল্প মানুষ, কারণ দেখতেই পাচ্ছেন মেলাটা খুবই ছোট ছিল, বড় ছিল না। ছোট কোটের মধ্যে এই আগে না একটা সাপের মতন একটা পাওয়া যাইতো, মনে আছে না? ছোট ছোট কোটের মধ্যে ফুটি গেলে বেচতো। সাপের মতো, সাপের মতো কি? সাপের কোটের মতন থাকতো। এটা সুন্দর লাগতেছে না আপু? হুম। ভালো লাগতেছে না এটা? 20 টাকা করে দাও না? না 50 টাকা করে রাখেন মামা। এগুলো 50 করেই। না শোনো 50 হলে 50 হলে যে এই যে 1 টাকা রাখেন মামা। দিব? এই তো আমরা দামাদামি করে কিছু কিনলাম। আর আমার ছোট বোন তো দেখতেই পারলেন, ও কি বলল যে এইগুলা এত কম দাম ছিল, এইগুলা সাপের মতো ছিল, মানে মেলায় আসলে যে টাইপের হয় আর কি। তারপর এখান থেকে তো ও এটা কিনে প্যাকেট করে নিয়ে নিল। তারপর হচ্ছে নেওয়ার পর আমরা আবার একটু ঘোরা শুরু করলাম। আপনারা কি এখনো এই মেলাতে যান? আপনাদের ওদিকে কি এমন মেলা বসে? যেই গ্রামগুলো আছে ওই গ্রামগুলোর সাইডে এমন মেলা বসে আমার জানা মতে, তাছাড়া মানে এমন মেলা বসে না। আর যেহেতু এখানে নাগরদোলা উঠছিল, এর জন্য আমরা নাগরদোলাতে চড়বো। আর আমরা নাগরদোলাতেও চড়েছিলাম অনেক সুন্দরভাবে। আর এই যে এখানে এই খেলনাগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক পুরানো খেলনা। তারপর আমরা এই যে নাগরদোলার এখানে চলে আসলাম নাগরদোলাতে চড়ার জন্য। এই নাগরদোলাতে চড়তে আপনাদের কেমন লাগে? আপনাদের কি ভয় করে এখনো এই নাগরদোলাতে চড়তে? অবশ্য আমার ভয় করে না, কিন্তু আমি অনেক দিন হইছে যে নাগরদোলাতে চড়ি না, এজন্য আজকে চড়তাম। আর এই যে আমাদের ছোট, ও তো আরও ভয় পায় না, ও তো চড়ার জন্য খুবই এক্সাইটেড। আর আমার জানা মতে যে নর্মালি নাগরদোলার দামটা একটু বেশি যায়, কিন্তু এখানে খুবই কম দাম ছিল, মাত্র 10 টাকা করে ছিল। এর জন্য আমরা একটু মানে চললাম। আর উপরে যে নাগরদোলা ঘোরানোর পরে আমাদের ইটা হচ্ছে উপরে চলে আসছিলো, তো ওইখান থেকে একটা ভিউ নিলাম। আর যেহেতু মানে মানুষ কম, তো গ্রাম এলাকায় বুঝেন এখানে বেশি মানুষ নেই, এই জন্য হচ্ছে এমন। তারপরে যে ঘোরার পরে যে ছোট্ট একটা পিচ্ছি, ও তো মানে এমন ছিল, ও ভয়ই পায় না নাগরদোলাতে চড়তে, ওর কোনো ভয় নেই, একটু ভয় পায় নাই। ও যখন নাগরদোলাগুলো ঘোরাচ্ছিল তারপর ওর ভয় লাগতেছিল না। এই যে সবার উপরে এখন আমি বসে আছি, এখান থেকে একটু ভিউগুলা নিলাম যে কেমন লাগে। দেখুন, উপরের থেকে আকাশটার ভিউ কত সুন্দর, তাই না? পুরো মেলাটার দৃশ্য দেখা যাচ্ছে, খুবই সুন্দর না? তারপরে কি আমাদের নাগরদোলাটা চড়া শেষ, আমরা আবার নামলাম, একটু মেলা দিয়ে আবার একটু ঘোরাঘুরি করলাম, একটু দেখলাম কেমন কি। আর মেলার একটা নিয়ম আছে, যত রাত হয় মেলার দৃশ্যটা তত সুন্দর হয়। এখানে হচ্ছে যে আচারের, হরেক রকমের আচারের একটা দোকান বসছিল। এখানে কিন্তু ব্রেকআপ ঝালমুড়িরও দোকান ছিল, ওইটার ভিডিওটা আমি নিতে পারিনি, ভুলে গেছি। আর এই যে এখানে টিকা,
তারপরে এখানে নর্মাল মানে রাস্তায় আপনার ফাস্ট ফুড হিসাবে যেগুলো বসে এখানে ঠিক ওইগুলাই বসেছিল আর ওইগুলাই ছিল। তো এইগুলা দেখতে দেখতে আমরা এই যে পাঁপড় ভাজারও একটা ভিডিও দেখলাম, এটাও অনেক সুন্দর ছিল। আর এখন আমার পাঁপড় ভাজা অত বেশি ভালো লাগে না, ওরাই নিল, ওরাই খাচ্ছিল, আমি খাইনি। পরবর্তীতে দেখলাম আকাশের দৃশ্যটা, যেহেতু নারকেল গাছ ছিল আকাশের, মানে দৃশ্যটা খুব সুন্দর ছিল। নারকেল গাছের পাতার মাঝখান দিয়ে মনে হচ্ছিল চারটা উকি দিচ্ছে এমন একটা ভাব। পরে কি একটু চারটারও একটা নিলাম, ভাবলাম একটু ওকেও দেখাই আপনাদের। তারপরে যে এখানে একটা লোক এই খেলনাপাতিগুলো কিনতেছিল, ছোটোবেলাতে এগুলো দিয়ে প্রচুর পরিমাণে খেলাধুলা করছি, প্রচুর খেলছি, এখন তো বড় হয়ে গেছি। তারপর কি রাত হয়ে গেল, এর জন্য ভাবলাম আমরা চলে যাই, মেলাতে অনেক রাত পর্যন্ত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।